সাথী। আপনারা জানেন 2018 সালের নির্বাচনে আমার নেতা মোজার হোসেন খান নমিনেশন পায়। তিনি যখন জেলখানায় তার জামিনের জন্য হাইকোর্টে উচ্চ আদালতে জামিনের জন্য তার কাগজ যখন আমরা জজ কোর্টে রিভিশন করে কাগজ উঠানোর জন্য, তখন এই সন্ত্রাসী মাগুরার গডফাদার সাইফুজ্জামান শিকর বাহিনী জজ কোর্টের তৎকালীন নদীগড়ের যিনি দায়িত্বে ছিলেন তাকে কোর্ট থেকে জোরপূর্বক ছুটিকরণের মাধ্যমে তাকে ওই কাগজ উঠাতে দেওয়া হয়নি এবং নির্বাচন পর পর্যন্ত মোজার হোসেন খানের জামিন আমরা করতে পারি নাই। বন্ধুরা আমার, আপনারা জানেন চুয়াডাঙ্গা থেকে হিসাম অ্যারেস্ট হয়েছে, তার মানে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন। আজকে হিসামের অসংখ্য কুকীর্তির কথা জানে না মাগুরার এমন কোন লোক নাই যে হিসাম বাহিনী বা হিসামের দোসররা কি ধরনের অত্যাচার নির্যাতন করেছে, কিভাবে মাদক ব্যবসায় মাগুরাকে সয়লাভ করে দিয়েছে, এগুলো নতুন করে বলার কিছু নেই। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, গত 4 এবং 5 আগস্ট হিসামের নেতৃত্বে যে আগ্নেয়াস্ত্রগুলো ঢাকা রোডে ব্যবহৃত হয়েছিল, যে অস্ত্রের গুলিতে নিহত হয়েছে আমার ছাত্র দলের অত্যন্ত প্রাণপ্রিয় ছোট ভাই মেহেদী হাসান রাব্বি ও ফরহাদ, সেই অস্ত্রটিও আজ 3 দিন হয়ে গেল রিমান্ডের, আজ শেষ দিন। এই অস্ত্রটিও কেন উদ্ধার হলো না? মাগুরার পুলিশ প্রশাসনের কাছে এবং আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মিডিয়ার মাধ্যমে এই ওসি এবং এই এসপি সাহেবের কাছে আপনারা জানতে চান কেন সেই অস্ত্রগুলো উদ্ধার হলো না। আমার ওই দিন শুধু হিসাবের হাতে নাই, ওই দিন অস্ত্র ছিল ছাত্রলীগের ডজনখানিক নেতার হাতে। আপনারা জানেন 18 নির্বাচনে আমরা যখন জগদাল বিএনপির সমাবেশ করছিলাম, তখন ওই হিসাম বাহিনী বিশ্বমান সহ অনেকে আমাদের পর্যায়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে আমাদের অনেক নেতা কর্মীকে আহত করেছিল এবং অনেকগুলো মোটরসাইকেল পুড়িয়েছিল।